सजदा चाहिए। सवाल के दौरान हुआ है कि उस टाइम हुआ जब जुमे की नमाज पढ़ रहे थे हम पहली रकात इमाम। নমস্কার বন্ধুরা। তো ভারত আর আফগানিস্তান নাকি মিলিতভাবে পাকিস্তানের খাদিজা কুবরা মসজিদে ভয়ঙ্কর অ্যাটাক করিয়েছে, যেখানে অন্তত 40 জনের বেশি শিয়া মুসলিম প্রাণ হারিয়েছে আর শতাধিক মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঠিক এইরকমই একটা চাঞ্চল্যকর অভিযোগ তোলা হয়েছে পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার খাজা আসিফের তরফ থেকে। পাকিস্তান দাবি করছে প্রথমে বালুচদের ঢাল বানিয়ে ভারতীয় এজেন্সিগুলো তালিবানদের মদতে পাকিস্তানের শহর দখলের চেষ্টা করেছিল, আর এখন তারা নাকি টার্গেট করছে পাকিস্তানের শিয়া মুসলিমদের। ফলে বলতে পারেন এই অভিযোগকে ঘিরে ভারত আর পাকিস্তানের মধ্যে এখন পরিস্থিতি মারাত্মক গরম হয়ে উঠেছে। কিন্তু পাকিস্তানের এই বয়ান আসা মাত্রই ভারতও হাত গুটিয়ে বসে থাকেনি, বরং কড়া ভাষায় পাকিস্তানের গালে এমন একটা চর কষিয়েছে যে পুরো বিশ্ব থমকে গেছে। তবে বন্ধুরা, এই ঘটনার গভীরে যে রিপোর্টটা উঠে আসছে সেটা শুনলে আপনাদের মাথা ঘুরে যাবে, কারণ এই নৃশংস হত্যাকাণ্ডের পিছনে অ্যাকচুয়ালি ভারত বা আফগানিস্তান নয়, বরং আসল মাস্টারমাইন্ড হিসেবে নাম উঠে এসেছে খোদ পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরের। আর আশ্চর্যের বিষয় কি জানেন, এই ধরনের একটা ফলস ফ্ল্যাগ অপারেশন যে হতে চলেছে তার আগাম সতর্কতা ঠিক 1 মাস আগে গত 14 তারিখেই দিয়ে দিয়েছিল পাকিস্তানেরই এক প্রাক্তন আর্মি অফিসার আদিল রাজা। তিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন ভারত আর পাকিস্তানের মধ্যে একটা কৃত্রিম যুদ্ধ পরিস্থিতির পরিবেশ তৈরির চক্রান্ত চলছে, আর এর জন্য পাকিস্তানের আর্মিকে মোটা অঙ্কের ফান্ডিংও করা হয়েছে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে ভাই ঠিক কী ঘটেছিল পাকিস্তানের ওই মসজিদে, কেনই বা ভারত আর আফগানিস্তানকে এর মধ্যে টানা হচ্ছে, আর শিয়া মুসলিমদের সাথেই বা এর কী সম্পর্ক? তবে কি সত্যিই ভারত আর পাকিস্তান আবারও একটা বড়সড় যুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে? আজকের এই ভিডিওতে আমরা এই পুরো রহস্যের জোট খোলার চেষ্টা করব। তো বন্ধুরা, গতকাল অর্থাৎ 6 তারিখ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত শিয়াদের অত্যন্ত জনপ্রিয় আর গুরুত্বপূর্ণ একটা মসজিদ খাদিজা তুল কুবরাতে হঠাৎই নরক নেমে আসে বলতে পারেন, যখন আচমকায় একদল আত্মঘাতী হামলাকারী সেখানে ঢুকে পড়ে। আচ্ছা, এখানে মনে রাখবেন এটা কিন্তু কোনো সাধারণ মসজিদ নয়, বরং পাকিস্তান যেহেতু একটা সুন্নি মুসলিমদের দেশ, তাই সেখানে শিয়া মুসলিমদের প্রায় কাফের বলে গণ্য করা হয়, অর্থাৎ ওটা ইসলাম বিরোধী মানা হয়। তাই চরমপন্থী সুন্নি মুসলিমদের হাত থেকে বাঁচতে শিয়াদের জন্য আলাদা আর কড়া নিরাপত্তা বেষ্টিত এই মসজিদটা তৈরি করা হয়েছিল, কারণ সুন্নিদের মসজিদে এই শিয়াদের ঢুকতে দেবে না। কিন্তু গতকাল নামাজের সময় যখন কয়েকশো শিয়া মুসলিম সেখানে উপস্থিত হয়, ঠিক তখনই কয়েকজন বন্দুকধারী মসজিদের সামনে থাকা এই সমস্ত নিরাপত্তারক্ষীদের গুলি করে ওই মসজিদের ভেতরে ঢুকে পড়ে। খবর অনুযায়ী এরা ঢুকতে এর মধ্যে একজনের গায়ে সুইসাইড জ্যাকেট ছিল, সে সোজা মসজিদের ভেতরে গিয়ে ফেটে যায়। এতে এতটা মারাত্মক বিস্ফোরণ হয় যে জায়গাতেই কম করেও বলা হচ্ছে 31 জনের বেশি শিয়া মুসলিম মারা পড়ে, আর কম করেও 150 থেকে 200-র কাছাকাছি শিয়া মুসলিমরা মারাত্মকভাবে জখম হয়েছে, এবং এদের মধ্যে মেজরিটি হয়তো বাঁচবে না। তো বুঝতেই পারছেন যে এটা কোনো ছোটোখাটো অ্যাটাক তো ছিল না। এখন ইন্টারেস্টিং ব্যাপার হলো, যে মুহূর্তে এই অ্যাটাকটা হয় ইমিডিয়েটলি সোশ্যাল মিডিয়ায় একটা খবর ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয় এই যে পুরো অ্যাটাক এটা বেসিক্যালি একটা ফলস ফ্ল্যাগ অপারেশন ছিল, যেখানে দুটো উদ্দেশ্য, প্রথমত শিয়া মুসলিমদের টার্গেট করা, আর দ্বিতীয়ত এটার দায় ভারত আর আফগানিস্তানের ওপর চাপিয়ে একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি করা। আর হয়ও তাই, এই হামলার সাথে সাথেই পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার প্রথমে টুইট করে, আর তারপর মিডিয়ায় এসে দাবি করে যে এই পুরো অ্যাটাক আফগান তালিবান করিয়েছে এবং এর মাস্টার মাইন্ড ভারত ছিল, অর্থাৎ এর পুরো দায় ওরা ভারতের ওপরে চাপাতে চাইছে। কিন্তু বন্ধুরা, এইবার পাকিস্তানের সেনাবাহিনী ফেঁসে গেছে এবং ধরা পড়ে গেছে যে এই অ্যাটাক আসলে পাকিস্তানের একটা বড় ষড়যন্ত্রের অংশ। কেননা এই হামলার ঠিক 3 সপ্তাহ আগে পাকিস্তানেরই এক রিটায়ার্ড আর্মি অফিসার আদিল রাজা যে একটা ভিডিও পোস্ট করে প্রিডিকশন দিয়েছিল যে আজ 14 তারিখ, আমি বলে দিচ্ছি আগামী কিছুদিনের মধ্যে পাকিস্তানের আর্মি চিফ নিজেদের লোকেদের ওপর বিরাট বড় একটা অ্যাটাক করবে এবং এর দায় ভারত আর আফগানিস্তানের ওপর চাপানো হবে, যাতে পাকিস্তানের দুটো ফ্রন্ট খুলে যায়। আর আশ্চর্যজনকভাবে পাকিস্তানের এই অফিসারের এই কথাগুলো 100% মিলে গেছে। এখন আপনারা বলবেন যে ভাই পাকিস্তান এমনটা কেন করাবে? ওরা তো ভালো মতোই জানে যে একসাথে পাক সেনা ভারত আর আফগানিস্তানের সাথে লড়তে পারবে না।
এবং যদি বাই এনি চান্স ভারত আবারও ওদের উপর অ্যাটাক করে, তখন তো আমেরিকাও বাঁচাতে পারবেন। তাহলে এই ধরনের বোকামি কেন করবে? ওয়েল, এর জবাব পাকিস্তানের এই রিটায়ার্ড অফিসার নিজেই দিয়েছে। ওনার মতে, আপনারা জানেন আসিম মুনির ট্রাম্পের সাথে চুক্তি করেছে যাতে পাকিস্তানের ফোর্স গাজাতে মোতায়েন হবে। মানে বেসিক্যালি ওরা ইসরায়েলের হয়েই আবার ফিলিস্তিনিদের গণহত্যা করবে, যেরকম এর আগে জর্ডনের হয়ে ওরা করেছিল। মুশকিল হচ্ছে পাকিস্তানি সেনারা গাজায় নামলে পাকিস্তানের সাধারণ মানুষ খেপে যাবে, অথচ IMF, আমেরিকার ওয়ার্ল্ড ব্যাংকের থেকে এই সমস্ত ফান্ডের দায় পাকিস্তান কিন্তু মার্কিন নির্দেশ মানতে রীতিমতো বাধ্য। আর এই জন্যই পাকিস্তানের জনগণের চোখ ঘোরানোর সেরা উপায় হলো দেশের ভেতরে কোনো বড়সড় জঙ্গি হামলা ঘটানো। এর দায় ভারতের ওপর চাপিয়ে ওরা আবারও বর্ডারকে অ্যাক্টিভ করবে। হ্যাঁ, ভারতের ওপর হয়তো পাক সেনা অ্যাটাক করার সাহস পাবে না, কিন্তু এই অজুহাতে ওরা আফগানিস্তানের ভেতরে এয়ার স্ট্রাইক করার একটা সুযোগ পাবে এবং এতে কিন্তু পুনরায় পাকিস্তানের দুটো ফ্রন্ট অ্যাক্টিভ হয়ে যাবে। এবারে এমন অবস্থায় পাকিস্তানের সেনা নিজেদের জনগণকে বোকা বানাবে যে দেখো ভারত আর আফগানিস্তান আমাদের ওপরে অ্যাটাক করছে। এতে পুরো ফোকাস এদিকে থাকবে এবং যদি পাকিস্তানের আর্মিকে গাজায় যেতেও হয় তাহলেও পাকিস্তানের জনগণের নজর সেদিকে পড়বে না। আর দ্বিতীয়ত, এই সুযোগে ওরা কিন্তু আমেরিকার কাছেও রিকোয়েস্ট করবে যে আমাদের তো দুটো ফ্রন্ট খুলে গেছে, দেশের ভেতরেও লাগাতার অ্যাটাক হচ্ছে, আমরা এটাই সামলাতে পারছি না, সেখানে গাজাতে নিজেদের ফোর্স পাঠানো একটু মুশকিল। এতে ওভারঅল পাকিস্তানের ফোর্সেস দেশের ভেতরে ক্ষমতাকে আরও কনসলিডেট করতে পারবে। আর এর আওতায় এক্স্যাক্টলি যেমনটাই পাকিস্তানের অফিসার প্রিডিকশন দিয়েছিল, সেমভাবে প্রথমে মসজিদে অ্যাটাক হয়, তারপর ওদের ডিফেন্স মিনিস্টার ডিরেক্টলি ভারত আর আফগানিস্তানকে টার্গেট করে। কিন্তু এখন আপনারা বলবেন যে ভাই এটাই যদি হবে তাহলে এখানে পার্টিকুলারলি শিয়া মুসলিমদের টার্গেট কেন করছে? ওয়েল, এর কারণ হলো দীর্ঘদিনের একটা সাম্প্রদায়িক বিদ্বেষ। পাকিস্তানের শিয়া মুসলিমরা সংখ্যালঘু, আর সুন্নি চরমপন্থী গোষ্ঠী যেমন সিপাহে-ই-সাহাবা বা লস্করে জাংভি বহু বছর ধরেই শিয়াদের ওপর গণহত্যা চালিয়ে আসছে। তাই একদিকে এর মাধ্যমে শিয়া নিধন হলো, অন্যদিকে ওদের আর্মি তাদের নোংরা রাজনৈতিক উদ্দেশ্যকেও হাসিল করতে পারল। ফলে বলতে পারেন সব মিলে পরিস্থিতি এখন অগ্নিগর্ভ। পাকিস্তান নিজের দেশের ভেতরেই শিয়ার বালুচদের ওপর গণহত্যা চালাচ্ছে, আর অন্যদিকে আফগানিস্তানকে খোঁচা মারছে। এখন শুধু দেখার অপেক্ষা যে পাকিস্তান কবে সেই ভুল পা ফেলে আর আফগানিস্তানে পুনরায় এয়ার স্ট্রাইক শুরু করে, যা টু বি অনেস্ট ভারতের জন্য একটা অসাধারণ কৌশলগত সুযোগ এনে দিতে পারে। কারণ যত ওরা আফগানিস্তানের ভেতরে অ্যাটাক করবে তত তালিবান অ্যান্টি পাকিস্তান হবে, আর তালিবানের যত অ্যাসেটস রয়েছে তাদেরকে ভারত মুভ করাতে পারবে পাকিস্তানের ভেতর থেকে পাকিস্তানকে ডিস্টেবল করার জন্য। তো পপকর্ন রেডি রাখুন, আরও বড় খেলা শুরু হচ্ছে।